পদ্মার যত বিষ রাখা আছে এখানে আছে, আর সাপের হলো জায়গা। এক ড্রাইভার আছে আর কইছে যে এর কত দেখে আনু, আর এটে আরে কাটিয়ে দে দুইজন লোক মারা গেল এখানে জায়গার মধ্যে। বিষ মাত্তন করে কয় সোনার গুলো পড়ে আছে আর মোরগ আছে। এই এলাকার মধ্যে কোনো সাপই কাটেনি। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে বিষ মত্তন, যেখানে লুকিয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস। আজকে আমি আপনাদেরকে সেই ইতিহাস সম্পর্কে জানাবো। এটা বিষ মত্তন এখানে, হ্যাঁ, এটা পদ্মার যত বিষ রাখা আছে এখানে আছে, আর সাপের হলো জায়গা। হ্যাঁ, এটা সাপের বিষ রেখে দেওয়া আছে। আর এখানে আমাদের ইয়েতে দেখা যায় যে প্রতি বছরে আমাবাস্যের রাত্রে এখানে অন্য অন্য জায়গার সাপের মিলন হয়। এটা আর মাঝে সাথে যে দুইটা যে বাড়ায়, বড় বড় সাপ বাড়ায়, এখন বাইরে এখন মানুষ দেখে এখন এর ভিতর সন্দেহ আর কোনো খুঁজে পাবে না। এটা বহুত আগেকার আমরা সৃষ্টি হয়, আমরা জন্ম নিয়ে থেকে আমার বাপ দাদা জন্ম নিয়ে তারাও এইভাবেই দেখেছে। কিন্তু এখন তো জিনিসটা এখন ছাপিয়ে গেছে, জিনিসটা চতুর্দিকে কাটা পড়ছে। এইবারে গ্যাস আলারা কাটে কাটো করছে, এখানে আছে, এখানে আছে। তারই আশায় মনে করেন যে এখন ওই জাতি ঘর আলারা কিছু লোভে কিছু কাজ করবে চাইছে, কিন্তু পারছে না, ওরা সাহস পাচ্ছে না। আর এবারে ওরাই কিন্তু গেলে সাফ করে থেকে গেছে কাজ করার জন্য করে, কিন্তু পারছে না। এতে গ্যাস আলাকারও যখন গ্যাসের লাইন যায় তখন আমরা বললাম যে ভাই লাইন নিয়েছেন ভালো করেন, ভালো কথা, কিন্তু এই জায়গাটাতে আপনারা কোনো ক্ষতি করেন না। আমাদের জীবনে আমরা এখানে চলাফেরা করি, ছোট থেকে আজ পর্যন্ত বড় হয়ে গেছি, আমরা এখানে কোনো ক্ষতি খাস্ত করি বা আমাদেরও তারা কোনদিনই ক্ষতি করেনি। হ্যাঁ, ওরা আমাদের ওপর বাচ্চিলি করে কয়ে দেয়। এক ড্রাইভার আছে আর কইছে যে এর কত দেখে আনু, আর এটে আরে কাটিয়ে দে দুইজন লোক মারা গেল এখানে জায়গার মধ্যে। ওরা ফিরাবার আসে ওদের খাসি দিয়ে কত মানব টানব করে কত কি করে ওরা থেকে চলে গেছে। পরের দল আসে ওরা আবার এখানে পাইপটা কোনো হলে ঢেকে দিয়েছে, ওরা চলে গেছে। এখানে কিছু ভারী কিছু করা যাবে না, মানে গোয়ার কি করা যাবে না। উপরে দেখে আসে না ওদের সব ইয়ে দিবে যাচ্ছে মনে হয়, আমার মনে হচ্ছে দুধ কলা দিবে যাচ্ছে, ওখানে সব দুধ কলা দেওয়া যায়। এটা আমার, হ্যাঁ, এই আগেকারিতে এটা ঘটনা হলে কি ঐতিহাসিকের সময়ে ইটগুলো, এই ইটগুলো বাড়াচ্ছে। আর ওই দেখ গাঁথনি দেখা যাচ্ছে, ওইভাবে গাঁথনি ছিল, ওরা ওই গাঁথনিটা কাটে ওই ভেকু দিয়ে এটা দিয়ে মানে বিছে দিচ্ছে, সেই ইটগুলো বাড়াচ্ছে। জমি মানে আবাদ করছে, বাড়ি মানে ওটা হলো পদ্মার বাড়ি। হ্যাঁ, ওইটা হলো পদ্মার বাড়ি। আর এটা হলো ওটা হলো দম, আর এটা হলো সাগর। হ্যাঁ, এখন তার কিছু নাই, এখন নাই বলতে কিছু চলে। এটা আগে তো আমাকে আমলে দেখছি এই টাইমে মানে নৌকো চলে মানুষ ব্যান করছে, এখন তার কিচ্ছু নেই। হ্যাঁ, আমরা তো দেখছি ভরা বিল নৌকো চলে মানুষ যাতায়াত করছে। হ্যাঁ, এই এখন শুয়ে গেছে, আর গভীর ছিল ওটা দও আসছিল। এখনো তো মনে করেন যে বাঁশ পুঁতলে তো গোটাল বাঁধ যাবে, তো কোনো জায়গায় বাঁচবে 2500 বছর ঐতিহাসিকের জায়গা। এখানে আরো কি আছে না আছে আল্লাহ পাক জানে, আর তারা জানে না। না বাবা, আমার কিছু পাইনি বিছে কথা না পাওয়া যায়, এটা ঠিকই, কিন্তু আমার আর কোনদিন চোখ দিয়ে দেখিনি, এলে কিছু আমরা কোনদিন কিছু দেখিনি। বিষ এখান থেকে বিষ উৎপাদিত হয়। দেবী পদ্মা সব সাপের বীজ জমা করে রাখতেন তার বাড়ির পাশে বিষমদ্দন ভিটায়। স্থানীয়দের কাছে সেটি বিষপত্তন ভিটা নামে পরিচিত। হাজার বছরের প্রাচীন সেই পুরাকৃতির নিদর্শন বুকে নিয়ে বগুড়া মস্তান করে কালিদাস সাগর এতদিন অতিবাহিত করলেও এখন তা বিলীন হতে চলেছে। পৌরাণিক কাহিনীতে রাজা রামচন্দ্র দেবী দুর্গার অকাল বোধের জন্য যে জলাশয় থেকে নীলপদ্ম সংগ্রহ করেছিলেন তার নাম কালিদাস সাগর। এই সাগরের দক্ষিণ তীরে একটি ভিটা রয়েছে যেটি পদ্মপুকুর নামে পরিচিত। আর কিংবদন্তি বেউলা শ্বশুর 4 সদাগর সর্পদেবী পদ্মার অভিশাপে সন্তান হারা হন। সেই সর্পদেবী পদ্মার বাড়ি এই কালিদাস সাগরের মাঝে, যাকে বলা হয় পদ্মার ভিটা। বন্ধুরা, আমি এখন এই বিষপত্তনের উপরে উঠতেছি, অনেকটাই উঁচু, এবং আমি উপরে উঠে দেখতে পেলাম
একটি বয়স্ক লোক এই বিষপত্তনের উপরে বসে আছে। জানি না, সে মনে হয় ভোগ দিচ্ছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম, কিন্তু সে প্রশ্নের কোনো উত্তর এবং কোনো কথা বলেন। উপরে দেখতে পেলাম 3টি মাটির পাত্র এবং এই মুরব্বিটি একটি আগরবাতি লাগিয়ে দিলেন। এই 3টি মাটির পাত্রতে মনে হয় দুধ ছিল। জানি না সে দুধগুলো কে খেয়ে ফেলেছে। এখন কিন্তু একদম এই মাটির পাত্রটি ফাঁকা পড়ে রয়েছে। এই বিষপত্তনের একদম উপরে দেখতে পেলাম একটি গর্ত করা হয়েছে। স্থানীয় লোকজন বলে এখানে নাকি কিছু লোক চুরি করে রাতের বেলায় গর্ত করেছিলেন, কিন্তু সে মারা গিয়েছে। প্রিয় বন্ধুরা, এই বিষপত্তনটা কিন্তু অনেক উঁচু। যদি আপনারা একটু খেয়াল করেন, উপর থেকে নিচ দিকে তাকালে দেখতে পাবেন অনেক নিচে দেখাচ্ছে। প্রিয় বন্ধুরা, এই বিষপত্তন ঢিপির নিচে আমি একটি মহিলা লোককে দেখতে পাচ্ছি। আমি তাকে এই বিষপত্তন ঢিপির বিষয়ে একটু জিজ্ঞাসা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিষ মতন করে কয় রে, বিষের সোনার গুলো করে আছে আর মোরগ আছে ভিতরে। এটি আমাকে জমি জমা তো আমরা খড়ি যাবে কুয়ে বাড়াইছি, কুয়ে বাড়াইছি তো আমাকে আল্লাহর রহমত কিছু কয় না। এমনি ওর মনে ওরা থাকে, আমাদের মনে আমাকে কয় না। আবার দেশ দূরান্ত থাকে থাকে যারা না জানে, তারা যদি ওই পেশাব পায়খানা করে তার তো অবশ্যই ক্ষতি হয়। না না, তারপর কিছু কয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে ইয়ে আসলো বাবা, হিন্দু রাজ্য। এটা পরশুরামের রাজ্য আসলো। তো হচ্ছে যে ওই মাঝখানে এটা নাকি আজমি শরীফ কাউ বলে ডাকিছিল। ওই মিউজিয়াম পর্যন্ত ওই পাশে কাউ ডাকছিল বলে। আর হচ্ছে যে শাহ সুলতান বলল পিওরা হচ্ছে যে শাহ সুলতানের ওই হচ্ছে যে মথুরা জঙ্গলের মধ্যে বলে কুরবানি দিচ্ছে, গরু কুরবানি। তাও আসে তারই এক টুকরো গোস্ত নিয়ে যায় ওই জিউট কুণ্ডলের মধ্যে ফেলে দিচ্ছে। তখন ওই রাম রাম করে ওরা কত যে দিল গায়ে নামাজে জাগা নিয়ে নামাজ পড়ছে। দেয় কলা দেয়, কালু নামে ওদের সামনে আমাদের আর দুধ কলা নিয়ে যায় খায়। আমরা খাইটাইনি বাবা। আল্লাহ কে কার নিতে ভ্যান কি দেয় অনেক আগে। হ্যাঁ, আর আমাকে ভিতরে থাল বসলো, তখন মাটি টাটি কাটলে ওই ডাবর বাড়াচ্ছিল। ডাবরের মধ্যে সেই পুরাতন চাউল, কত যুগের চাউল আসি না, কিচ্ছু হয়নি। মেলা সোনা দানা আল্লাহ মহিমা, মেলা মানুষ পায়। হ্যাঁ হ্যাঁ, এটা বাড়ি আছে। ওটা হচ্ছে যে চানা চানা গা ঘুরে ঘুরে খুঁজছে। তারপরে এক চানা মারাই গেল। আবার ওই নিজ দিয়ে গ্যাসের লাইন গেছে। হ্যাঁ, নিজ দিয়ে গ্যাসের লাইন গেছে। আর এই আল আসলো না, আর আসলো না। ওই গ্যাস আলারা মুখে মাটি করছে। তারপরে ওই হচ্ছে
মানাই করছিল তারপরেও খুঁড়িছে, তারপরে তাই লাকি মুসলমানও তো হিন্দু দেখ আমার অসুখ বিসুখ আল্লাহ যদি ভালো করে আমি হচ্ছে যে আলিদাও সাগরে পাটা ছেড়ে দেব ওরই নিচে গোটালি আছে। তাই এই পর্যন্ত শুনছি না, এখনো তো কত যুগের কথা। ক্ষতি হয়, ক্ষতি হয়। আবার এইখানে এটি নি যাইয়ে ওঠি আর পাইপ জোড়া দিবে পারে, হ্যাঁ পাইপ জোড়া দিবে পান না, জোড়া দিবে পান না বাবা, তোমরা না কিছু মানাসি না করো, করার পরে ইয়ে দেখো। আবার বিকেলে আসে দেখবা যে এই একটু সদনার পুরোপুরি ট্রেন উঠিছে। ওই 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 ওখান থেকে গ্যাসের লাইন গেছে, আর পাটা এখনো আছে। এখন তো আমেরিকান। আবার আমি ওর উপরে উঠছিলাম, তো আমি উপরে উঠে দেখলাম দুধ কলা দিচ্ছে অনেকে, দেখলাম। হ্যাঁ উপর দেয়, পুজো করে কিবে করে কিবে করে, আমি যাই তাই। হ্যাঁ কিন্তু হয় না, এই এলাকার মধ্যে কোনো সাপই কাটেনি। প্রিয় বন্ধুরা, এখন যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল পদ্মার পুকুর পাড়। এই পুকুর পাড়েই কাছে দেখতে পেলাম একটি কূপ রয়েছে। এই যে কূপ দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এটা কিন্তু অনেক একটি পুরাতন একটি কূপ, এখন প্রায় অনেকটাই মাটি দিয়ে ভরিয়ে রয়েছে। হ্যাঁ, এটা ওটা সমান আছে, এটা পাড় পাড়, এটা পার্সেল পাড় আছে, এটা পুষ্করণী। আবার এইটি আছে, এটা পুষ্করণী, এটা পুষ্করণী ছিল, এটা পুষ্করণী। আর এই বড় গাছটা এই পুষ্করণী, ওই উমরো পুষ্করণী, ওটা পুষ্করণী। আর এটা আসলে ওই পাঁচির ধার জাঙ্গা একবার সুতুমুড়ি, এই রাজবাড়ি সুতুমুড়ি। ওটা হলে 20 মতন, ওই যে মানুষ বসে আছে নাকি, ওটা 20 মতন। ওটা এখন বর্তমান কথা হচ্ছে কি যে আমেরিকান বাংলাদেশে নাকি ওই যে সাদাগুলোর মানুষ কি করে কয় খ্রিস্টান নাকি, ওরা 1 বছর আসে ওই ওরকম উঠলো, উঠলে তো আমরা ওই ওই মানুষ ওটি আমরা লোক বসে আছি। তো ওই লোক আসে করলে কি ওর সাথে বাঙালি একজন আর 2 জন খ্রিস্টান আসে, করলে কি আর আয়না লাল কি খাড়ে দিয়ে কে খাড়া করে, খাড়া করে ওরা দেখে তখন ওরা তুলে লেখা তুলে তৈরি আমার এক মামাতো ভাই আছে, তাই তারি করে ওঠে, তাই করে ওটি খাড়া দেখো এই শোনো, তো বাঙালি কথা ওই যে কথা বুঝবে না, তো বাঙালি কথা যে কী ব্যাপার, ঘটনাটা কী, ঠিক আছে ঘটনা তো এখন কয়নি, আচ্ছা শুনি আমি। তো ওটি তখন একটা বড়